মহুলকে আমি ডেকেছিলাম। তুমি ডেকেছিলে? কেন বলো তো? তোমার যদি ওর সঙ্গে কথা বলার দরকার থাকতো তো তুমি বাড়িতে এসে বলতে পারতে তো। তোমার তো বাবা বিয়ে ঠিক হয়েছে মৌয়ের সঙ্গে, এই হিসেবে এবারই বড় মেয়ে, ও তো তোমার শালি হলো, তোমার তো ওকে দিদি বলে ডাকা উচিত। বড় শালিকে ডেকে নিয়ে গিয়ে তুমি কোথায় গিয়েছিলে বলো দেখিনি? তুমি কেন মহুলকে ডেকেছিলে রুদ্র? আর যদি ডেকেই থাকো সেটা একদম ঠিক করনি। তোমার যদি আমাদের অপমান অসম্মান দেখতে এত ভালোই লেগে থাকে তাহলে অন্যভাবে অপমান করানোর ব্যবস্থা করতে। এভাবে করলে কেন? এতে তো তোমার নামটাও খারাপ হলো। আমাকে যা তিরস্কার করার করুন কাকিমা, কিন্তু মহুলের আজকে সত্যি কোনো দোষ ছিল না। মহুলকে আমি আসতে বলেছিলাম কাকিমা। মহুল বারণ করেছিল, কিন্তু আমি ওকে তাও জোর করি। আর আপনাদের প্রশ্নের উত্তরে জানাই, আপনাদের মেয়ের সঙ্গে আমার সম্বন্ধ হওয়ার অনেক আগে থেকেই মহুল বন্ধু। মহুলকে আমি চিনি। আর আমার বন্ধু হঠাৎ করে ওভারনাইট আমার দিদি হয়ে যেতে পারে না। কেন ডেকেছিলে সে কথাটা তো জানতে পারলুম নি। দেখুন, মহুলকে ডেকেছিলাম, আমার সঙ্গে মহুলের একটা জরুরি কথা ছিল, সেই জন্য। এ তো আপনাদের কারোর জানার কথা নয়। তা না হলে তো আপনাদের সামনেই বলতে পারতাম, তাই না? না, তাই বলে ও ভাইয়ের স্কুলে যাচ্ছে বলে মিথ্যে কথা বলে চলে গেছে। তুমি নাকি ওকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছো। তুমি যদি বলতে মৌলের সাথে তুমি কথা বলতে চাও, তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতাম। আসলে কি বলুন তো দাদু ভাই, আমি না সত্যি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি যে মহুল যদি আমার ডাকে আমার সঙ্গে দেখা করতে আসে তাহলে ওকে এতটা অপমানিত হতে হবে।